হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ডেফিনিটি কয়েনের মধ্যে লাস্ট কয়েন দুটো 10 টাকা এবং 20 টাকা এই দুটো সম্বন্ধে কিছু তথ্য দেখাচ্ছি এবং বলছি। দেখুন ফ্রেন্ডস, ডেফিনিটি কয়েনের মধ্যে আমি আপনাদের এর আগে 1 টাকা, 2 টাকা, 5 টাকা সবই দেখিয়েছি। এই 10 টাকা 20 টাকাও দেখাচ্ছি। কয়েন কালেক্টর বা কয়েন কেনাবেচা দুটো আলাদা জিনিস। যারা কয়েন কালেক্টর তারা সব রকমের কয়েনই রাখেন, এবং যারা অনেকে দেখবেন অনেক কয়েন রাখে, কিন্তু তাদের জিজ্ঞাসা করবেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার মধ্যে এই যে ডেফিনিটি কয়েন কটা আছে, অনেকেই বলতে পারবে না। সুতরাং এইভাবে কয়েনগুলো রাখুন। আপনার ভবিষ্যতে আপনার কয়েন কালেকশন যদি করতে চান, আপনার নিজের তথ্য ভাণ্ডার, কয়েন কালেক্টরের ভাণ্ডারটা অনেক অনেক বড় হবে এবং সব রকমেরই কয়েন আপনার কাছে থাকবে। সের মধ্যে রেয়ার বা স্কেয়ার কয়েন খুঁজে রাখার কোনো দরকার নেই। যদি ওগুলো পেয়ে যান তো ওগুলো আলাদা রাখলেন, কিন্তু এই সিরিজের এইভাবে ডেফিনিটি কয়েনগুলো যদি রাখেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যত রকমের ডেফিনিটি কয়েন, তাহলে দেখবেন লোককে কাউকে দেখাতে গেলে আপনার খুব ভালোও লাগবে, লোকে বুঝবেও। এবং এইসব কয়েনগুলো কিছুদিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে হারিয়েও যাবে। হারিয়ে যাবে মানে কি, আর চোখে দেখতে পারবেন না। এখনও তো 1-2টা করে বাজারে পেতে পারেন আমচলনের মধ্যে থেকে, কিন্তু ভবিষ্যতে এগুলো আর পাবেনই না। যাই হোক, শুরু করছি। প্রথম শুরু করি 10 টাকার কয়েন দিয়ে। 10 টাকার ফার্স্ট শুরু হয়েছিল এই আপনার ক্রস কয়েন দিয়ে। এটা 2005 থেকে 2007 অবধি। এর মেটেল ছিল বায়োমেটালিক, নিকেল ও ব্রোঞ্জ, এবং ওয়েট ছিল 7.71 গ্রাম। সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম 2005 থেকে 2007 অবধি। এই 5, 6, 7 এই তিনটেই আপনার খালি নয়ডার থেকেই তৈরি হয়েছিল, অন্য কোনো মিন্ট থেকে তৈরি হয়নি, খালি নয়ডার থেকেই তৈরি হয়েছিল। 2005টা কিন্তু অলরেডি রেয়ার হয়ে গেছে, এটা কিন্তু খুঁজেই পাবেন না। সুতরাং যে কোনো মিন্টের 5, 6, 7 যে কোনো একটা আপনি যদি কালেকশন করতে চান, একটা জোগাড় করে রাখুন। ফার্স্ট এই 10 টাকার এই কয়েনটা বেরিয়েছিল বায়োমেটালিকের 2005 থেকে 2007 অবধি এটা চলেছিল। এটাকে ক্রস কয়েন বলে। নেক্সট বেরিয়েছিল আপনার এই কয়েনটা। এটা 2008 থেকে 2010। এখানে এই যে দাগগুলো দেখছেন, এটা 15 দাগ আছে, 15টা দাগ আছে। এটা 15টা দাগই কয়েন ও অনেকে বলে। এটাও বায়োমেটালিক কয়েন, 2008 থেকে 2010, বায়োমেটালিক, নিকেল ও ব্রোঞ্জ। এরও ওয়েট 7.71 গ্রাম। এটাও খালি আপনার 8 আর 9, নয়ডার থেকে 10-এ খালি বোম্বে ও নয়ডার থেকে তৈরি হয়েছিল। এটার দ্বিতীয় কয়েন 10 টাকার, 15 দাগি। তারপরে যেটা বেরিয়েছিল আপনার, এটা 10 দাগি। এই যে দাগটা আছে, এটা 10টা দাগ আছে। এটা 2011 থেকে 2019 অবধি বেরিয়েছিল। এটাও বায়োমেটালিক কয়েন, এরও ওয়েট 7.71 গ্রাম। এর ভারতবর্ষে 4টে মিন্ট থেকেই তৈরি হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা, 4টে জায়গা থেকেই তৈরি হয়েছিল। 2011 থেকে 2019 এই 10 দাগির এই কয়েনটা। নেক্সট বেরিয়েছিল আপনার রেনডপ কয়েন। এটা 2019 থেকে 2022 অবধি। এও বায়োমেটালিক, নিকেল ও ব্রোঞ্জ। এর ওয়েটটা একটু বেশি,
7.74 গ্রাম। ওটা ছিল 7.71 গ্রাম আগেরগুলো, এটা 7.74 গ্রাম। এটা রেন্ড অফ কয়েন বলে। কয়েনটা খুব সুন্দর কয়েন, দেখুন। এটা রেন্ড অফ কয়েন বলে চলতি ভাষায়। এটা 4 নম্বর গেল। 5 নম্বর যে কয়েনটা বেরিয়েছে সেটা ছিল হচ্ছে আপনার আজাদি কা মহোৎসব। এটা 2021 থেকে চালু হয়েছিল, আজ অবধি চলছে। এটাও বায়োমেটালিক কয়েন, নিকেল ও ব্রোঞ্জ। এরও ওয়েট 7.74 গ্রাম। এই কয়েনটাও খুব সুন্দর কয়েন। এই 5টা কয়েন আপনার 10 টাকার ডেফিনিটিভ কয়েনের মধ্যে এখন অবধি বেরিয়েছে। সুতরাং এই 5টা কয়েন যে কোনো এক যদি আপনারা সংগ্রহ করতে চান, আপনার সংগ্রহ ভাণ্ডারটা বড় করার জন্য, তাহলে প্রত্যেকটার এর মধ্যে রেয়ার স্কেয়ার দেখার দরকার নেই, প্রত্যেকটা এক পিস করে নিয়ে এরকম প্লাস্টিক সিডের মধ্যে ভরে ভরে রেখে দিন। দেখবেন ভবিষ্যতে আপনাদের সকলকে দেখাতে বা নিজেরও দেখতে সব রকমের কয়েন যে আপনার ডেফিনেটিভ কয়েন যে আছে সেটা ভালোও লাগবে, দেখাতেও ভালো লাগবে। নেক্সট যে তারপরে বেরোলো 20 টাকার কয়েন। 20 টাকার যে কয়েন আছে, 20 টাকার কয়েনের মধ্যে ফার্স্ট বেরিয়েছে আপনার রেন্ড অফ কয়েন। এটা বেরিয়েছে 2020 থেকে 2022। এটাও বায়োমেটালিক কয়েন, নিকেল ও ব্রোঞ্জ। এরও ওয়েট 8.54 গ্রাম। এর ওজনটা একটু বেশি। সুন্দর কয়েন, দেখুন কি সুন্দর ডিজাইন। 8.54 গ্রাম এটা। এটাও বায়োমেটালিক। 2020 থেকে 2022 অবধি চলেছে। এটা 20 টাকার কয়েন। 20 টাকার দু রকমই খালি বেরিয়েছে, এই রেন্ড অফ কয়েন এবং আজাদি কা মহোৎসব। আজাদি কা মহোৎসব বেরিয়েছিল 2021 থেকে, আজ অবধি চলছে। এখন অবধি এটাই লেটেস্ট লাস্ট কয়েন। এটাও বায়োমেটালিক কয়েন, নিকেল ও ব্রোঞ্জের। এরও ওয়েট 8.54 গ্রাম। এটাও খুব সুন্দর কয়েন দেখতে। একে আজাদি কা মহোৎসব বলে। সুন্দর কয়েন। তাহলে 20 টাকার মধ্যে কয়েনের মধ্যে খালি দু রকমেরই খালি বেরিয়েছিল, আর 5 টাকার মধ্যে 10 টাকার মধ্যে 5 রকমের। সুতরাং এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন, তারপরে তার তথ্যগুলো লিখে রাখবেন। যেমন 10 টাকার কয়েন এইভাবে লিখেছি, 10 টাকার 10 রুপিস ডেফিনেটিভ কয়েন, পিওর। প্রথম কয়েনটা 2005 থেকে 2007, বায়োমেটালিক, নিকেল ও ব্রোঞ্জ, ওয়েট 7.7 গ্রাম। তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4, তারপরে 5। এই গেল 10 টাকার। এবং এটা হলো 20 টাকার কয়েন, 10 রুপিস ডেফিনেটিভ কয়েন, পিওর। 1 নম্বরটা 2020 থেকে 2022 রেন্ডোভেরটা, মেটেল বায়োমেটালিক নিকেল ব্রোঞ্জ আগেই বলেছি, ওয়েট 8.5 গ্রাম, 54 গ্রাম। সেকেন্ডটা হচ্ছে আজাদি কা মহোৎসব। এইভাবে কয়েনগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে ইয়ের মধ্যে প্লাস্টিকের এই সিডের মধ্যে ক্লিপ রেখে তারপরে এই তথ্য লিখে এর মধ্যে যদি রেখে দিন, আপনাদের দেখবেন ভবিষ্যতেও ভালো লাগবে সকলকে দেখাতে, নিজেরও তথ্য ভাণ্ডারটা, কয়েনের ভাণ্ডারটা বাড়বে। যাক, সকলেকেই আমি মোটামুটি এই 1 টাকার থেকে 20 টাকা অবধি ডেফিনেটিভ কয়েনের যত সিরিজ আছে সবগুলো দেখিয়েছি, কীভাবে রাখবেন সেটাও বলিয়েছি। এবং এইভাবে যদি
তথ্যগুলো লিখে রাখেন, তাহলে দেখতেও ভাল লাগবে, পুরনো সবাইকে বোঝাতেও ভাল লাগবে। প্রত্যেকবারের মতো এবারেও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।